যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক হার বেশি হলে বন্ধ হতে পারে দেশের ৩০০ থেকে ৪০০ পোশাক কারখানা। ফলে কর্মহীন হয়ে পড়তে পারে অন্তত ৫ লাখ শ্রমিক। সেই সাথে অন্যান্য খাতের রপ্তানিতে ব্যাঘাত ঘটার কারণে মোট রপ্তানি আয় কমতে পারে অন্তত ১৫%। এমন আশঙ্কার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, দর কষাকষিতে সরকারের ব্যর্থতার মাশুল গুনতে হবে ব্যবসায়ীদের। রায়হান শোভনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। ইনামুল হক অনন্ত কোম্পানিজের আওতায় আশুলিয়া, গাজীপুর ও টঙ্গী বেসিক এলাকায় যাদের আছে মোট 4টি তৈরি পোশাক কারখানা। এসব কারখানার উৎপাদিত পণ্য ২০ থেকে ২৫টি দেশে রপ্তানি হলেও যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় ১৩ থেকে ১৪%। দেশটির পাল্টা শুল্কের ঘোষণায় তাই দুশ্চিন্তায় পড়েছেন এই ব্যবসায়ী। শুল্ক হার কার্যকর হবার আগেই সর্বোচ্চ ৪% পর্যন্ত মূল্য ছাড় দিয়ে রপ্তানি করতে হচ্ছে তাদের। আগস্ট থেকে নতুন হার কার্যকর হলে চাপ আরও বাড়বে বলে শঙ্কা এই ব্যবসায়ীর। এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি, আমরা চাচ্ছি যে এটা যেন কন্টিনিউ করে বের হয়ে যাক ফ্যাক্টরি থেকে, আমাদের কবজা থেকে যেন জিনিসটা বের হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেফ থাকবো। যদি আমার কাছে থেকে যায় তাহলে এটা স্টক লট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা, এবং স্টক লট হওয়া মানে ম্যাসিভ ডিজাস্টার। একটা ফ্যাক্টরির জন্য বড় ডিজাস্টার হচ্ছে যদি স্টক লট হয়ে যায়। তো আমরা সেটা অ্যাভয়েড করার জন্য ডিসকাউন্ট দিয়ে হোক, বায়ারের সাথে নেগোশিয়েট করে হোক, যেভাবে হোক বায়ারকে বুঝিয়ে শুনে আমরা আমাদের পাইপলাইনের অর্ডারগুলো শেষ করছি। আমরা তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের বাজারে এখন পণ্য রপ্তানিতে দিতে হয় গড়ে ১৫% পর্যন্ত শুল্ক। নতুন হার কার্যকর হলে আগস্টে মোট শুল্ক হার পৌঁছাবে ৫০%। তাই শুধু ইনামুল হক নয়, তার মতো একই অবস্থায় আছে দেশের তৈরি পোশাক খাতের অন্যান্য ব্যবসায়ীরাও। বিজেপির তথ্য মতে, ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হলে তাদের সদস্যভুক্ত ১৩২২টি কারখানা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। শুধু আমেরিকাতে যারা রপ্তানি করে শুধু তারাই না, কিন্তু $8 বিলিয়ন রপ্তানি যখন একটা হুমকির মুখে পড়বে, তখন এই রপ্তানিকারকগুলি কিন্তু এসে আবার ট্রেডিশনাল যে আদার্স মার্কেট আছে ইউরোপ বা আদার্স, ওই জায়গায় কিন্তু হুমড়ি খেয়ে পড়লে তখন কিন্তু ওই বাজারটা নষ্ট হবে এবং সেখানে একটা আনহেলদি কম্পিটিশন তৈরি হবে। বিজেপির তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে ৮২২টি কারখানা নিজেদের প্রতিষ্ঠানের মোট রপ্তানির ২০% করে থাকে যুক্তরাষ্ট্রে। ২১ থেকে ৪১% রপ্তানি করে ১৭৬টি কারখানা, ৬০% রপ্তানি করে ৯১টি। আর নিজেদের উৎপাদিত পণ্যের শতভাগ যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১০০টি। ব্যবসায়ীরা বলছেন, শুধু বিজিএমই নয়, এর বাইরে বিকেএমইএ, বিটিএমএ সহ যুক্তরাষ্ট্রের বাজারে অন্যান্য রপ্তানি খাতও সমানতালে ক্ষতিগ্রস্ত হবে, যার ফলে অন্তত ৩০০ থেকে ৪০০ কারখানা বন্ধের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ফলে বাধাগ্রস্ত হবে কর্মসংস্থান ও রপ্তানি। যদি এই ৩৫% প্লাস আমাদের আগের ১৫% যদি ৫০% ডিউটি দেওয়া হয়, আমি বলতে পারি এই সেক্টর আমরা অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় আমরা কুলে উঠব না। কারণ কিভাবে কুলে উঠবো না? বাইরেই তো তারা যখন দেখবে ৫০% তার ডিউটি দিতে হবে, তখন সে আমার দেশ থেকে এগুলো ক্রয় করবে না। শুধু বাংলাদেশ তো এখানে জড়িত না। তো এখন যদি দেখা গেল যে ইন্ডিয়ার উপরে 10% দিল আর বাংলাদেশের উপর 30% দিল, তাহলে কিন্তু এটা খুব সিরিয়াসলি ইফেক্টেড হবে। বাংলাদেশ ব্যাংকের নানা পলিসির কারণে বহু ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, আবার এই ধাক্কায় কিন্তু বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হইলে অন্তত যদি আমি যদি অন্তত ৩০০-৪০০ ফ্যাক্টরি যদি বন্ধ হয়, তাহলে তো এখানে ৪-৫ লক্ষ শ্রমিকের একটা ধাক্কাতে পড়ে যাবে। গেল ২ এপ্রিল বাংলাদেশ সহ বিশ্বের ৬০টি দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। সে সময় বাংলাদেশের জন্য শুল্ক হার ধরা হয়েছিল ৩৭%। পরে তা ৩ মাসের জন্য স্থগিত করা হয়। এই সময়সীমা শেষ হওয়ার আগেই বাংলাদেশের জন্য ৩৫% শুল্ক হার ঘোষণা করে ট্রাম্প প্রশাসন, আলোচনার সুযোগ রেখে, যা কার্যকর হবার কথা ১ আগস্ট থেকে। দর কষাকষিতে প্রতিযোগী দেশ ভিয়েতনাম শুল্ক হার নামিয়ে এনেছেন ২০%, আর ইন্দোনেশিয়া ১৯%। এছাড়া পাকিস্তান কিংবা ভারতের শুল্ক হারও কাছাকাছি হারেই থাকবে বলে আভাস দিয়েছে ট্রাম্প প্রশাসন। এখন প্রশ্ন হচ্ছে, অন্যান্য দেশ পারলেও কেন পিছিয়ে বাংলাদেশ? আপনারা বাইরে যে গেলেন, এখানে কোনো ব্যবসায়িক প্রতিনিধি নাই। আপনারা এন্ড অফ দ্য টাইমে বলতেছেন আপনারা আপনাদের মতো নামতে পারেন, আপনারা আপনাদের মতো লবিস্টিক করতে পারেন, কিন্তু এই কথাটা কেন আপনারা অনেক আগে থেকে আপনারা শুরু করলেন না? অন্যান্য দেশগুলো সফলভাবে এটা করতে পেরেছে, কারণ তারা কৌশলগুলো তারা নির্ধারণ করে নিয়েছিল এবং কৌশল ভিত্তিতেই তারা আলোচনাটাকে পরিচালিত করে তারা সমর্থ হয়েছে এইটাকে কমিয়ে আনতে। কিন্তু আমরা সেটা করিনি, যার ফলে আজকে এই অবস্থায়। হিসেব বলছে ২০২৪-২৫ অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে $৮৭৬ কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা মোট রপ্তানি আয়ের ১৭%। আর এই বাজারে রপ্তানি হওয়া পণ্যের ৮৭%ই তৈরি পোশাক। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।